কারুর কথা পুরো না শুনে নিজের মনে ধারণা তৈরি করে নিও না। প্রথমে ওনাদের কথাটা পুরো শোনো, ওনাদের ভাবনা জানো, তারপর সিদ্ধান্ত নাও, নিজের প্রতিক্রিয়া দিও। বলুন ইন্দ্রদেব, কি কারণে আপনারা এসেছেন? মহারাজ বলি, আমরা আপনার জন্য এক প্রস্তাব নিয়ে এসেছি। কি রকম প্রস্তাব? বহু মূল্যবান সামগ্রী দেবাসুর সংগ্রামের সময় সমুদ্রের নিচে চলে গেছে। তাই আমরা চাই আমরা সকল দেবতা আর অসুরেরা মিলে সেগুলি সমান ভাগে ভাগ করে নিই। কিন্তু সেটা হবে কি করে? সমুদ্র মন্থনের দ্বারা। সমুদ্রতল থেকে সমস্ত বস্তু বাইরে নিয়ে এসে আমরা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেব। এটা আবার নতুন কোন চাল ইন্দ্র? নতুন করে কোন ছলনা করবে? কোনো চাল বা ছলনা নয়। তোমার কথা বিশ্বাস করব কিসের ভিত্তিতে? সমুদ্র মন্থনে উঠে আসা বস্তুগুলির মধ্যে আগে তোমরা নিজেদের পছন্দের বস্তু বেছে নেবে, বাকি যা থাকবে তা আমাদের। ভালো প্রস্তাব। আমরা সমুদ্র মন্থন করব। কবে হবে বলো? আবার দেবতাদের পক্ষ নিলি তো তুই? তুই আমাদের অসুরদের দিয়ে সমুদ্র মন্থন করিয়েছিলি যাতে অমৃত উঠে আসে, আর তুই অসুরদের সঙ্গে আবার ছলনা করতে পারিস না কংস, আমি তো শুধু একটা সুযোগ দিয়েছিলাম দেবতা আর অসুরদের এক হওয়ার। কারণ যেই কাজ আমরা একজোট হয়ে করি তাতে মিত্রতার ভাব থাকে, আর যদি আমরা একসঙ্গে থাকি তাহলে আমরা একে অপরকে জানার প্রয়াস করি। কিন্তু সমুদ্র মন্থনের সব থেকে বড় কারণ এটা ছিল যে সংসারের যা বৈভব ছিল তা কেবল সমুদ্র মন্থন থেকে লাভ করা যেত। তাই আমি চেয়েছিলাম সমুদ্র মন্থন থেকে বেরোনো বৈভব সুখ অসুর আর দেবতাদের মধ্যে সমানভাবে ভাগ হয়, আর এই যুদ্ধ চিরকালের মতো সমাপ্ত হয়। কিন্তু কংস, এই কথা তোমরা বুঝতে পারোনি। তোমাদের অসুরদের মনে তখনও কেবল ছলনাই চলছিল। ছলনা আমাদের অসুরদের নয়, তোদের মনে ছিল, দেবতাদের মনে ছিল। কংস, এই সমুদ্র মন্থন তোমাদের অসুর জাতির কাছে একটা সুযোগ ছিল নিজেদের সংসারের কাছে যোগ্য প্রমাণ করার জন্য। প্রণাম বামনদেব। প্রভু, অসুরেরা আমাদের প্রস্তাব মেনে নিয়েছে। তারা সমুদ্র মন্থনের জন্য প্রস্তুত। আর প্রভু সমুদ্র মন্থনের জন্য মন্দার পর্বত, মন্থন দণ্ড আর বাসুকি নাগ, উনি মন্থন দণ্ডের রশ্মি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। তবে প্রভু, সমুদ্র মন্থনে একটা সমস্যা আছে। কিন্তু কি দেবতাগণ? আমাদের কাছে মন্দার পর্বতকে ধারণ করার মতো এমন কোনো আধার নেই যাতে মন্থন দণ্ড দাঁড়াতে পারে। আর আধার ছাড়া সমুদ্র মন্থন সম্ভব নয় প্রভু। যদি এমনটা হয় তাহলে আমাকে মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করতে হবে, আর এই কাজ করার জন্য আমাকে আমার কচ্ছপ অবতার ধারণ করতে হবে। এই কৃপা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু, অসংখ্য ধন্যবাদ। ধন্য প্রভু, আপনি সমুদ্র মন্থনকে এত সহজ করে দিলেন। এবার সব বহুমূল্য রত্ন আমাদের অসুরদের হবে। মহারাজ বলি, সমুদ্র মন্থনের জন্য সবকিছু প্রস্তুত। চলুন সমুদ্র মন্থন আরম্ভ করি। বলুন আমাদের কি করতে হবে? আপনি আপনার সকল অসুরদের বাসুকির লেজের দিকে নিয়ে গিয়ে তার লেজ ধরতে বলুন। আমরা সব দেবতারা বাসুকির মাথার দিকটা ধরব, আর তারপরে সমুদ্র মন্থন আরম্ভ করব। ঠিক আছে ইন্দ্রদেব, এমনটাই হবে। অসুরগণ
বাসুকের লেজ ধরো, চলো। দাঁড়াও। কি হলো কালনেমি? এটা দেবতাদের ষড়যন্ত্র মহারাজ। ষড়যন্ত্র? কি বলছো? সর্পের লেজের দিকটা অশুভ বলে মানা হয়, আর ওরা আমাদের সেই লেজের দিকটাই ধরতে বলছে। যদি এই দেবতারা আমাদের সাহায্যই চায়, তাহলে ওরা লেজের দিকটা ধরবে আর আমরা বাসুকের মাথার দিকটা। কালনেমি, বাসুকির লেজ বা মাথা কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো সমুদ্র মন্থন। আমাদের সঙ্গে ষড়যন্ত্র করার চেষ্টা করো না দেবেন্দ্র। যদি তোমাদের এটা ষড়যন্ত্র বলে মনে হয় তাহলে ঠিক আছে, বাসুকির লেজের দিকটাই আমরা ধরব। ইন্দ্র, আমি হলাম কালনেমি। তুমি ডালে ডালে চললে আমি চলি পাতায় পাতায়। কংস, দেখেছো তুমি? নিজের অবিশ্বাস আর অহংকারের পরিণাম। মুখের দিকে ধরার কথা বলে তুমি চলে যাওয়া সংকটকে নিজেই ডেকে আনলে, যে সবাইকে সন্দেহর দৃষ্টিতে দেখে। ছলনাকারী, কি বলতে চাস তুই? তোমাকে বোঝানোর চেষ্টা করছি কংস, যে জীবনের আধার বিশ্বাস হয়। বিশ্বাস করা শেখো। যদি জীবনে তুমি আমার উপর বিশ্বাস করে আমার কাছে আসতে, তাহলে বেঁচে যেতে নিজের মৃত্যু থেকে। ক্ষমা করে দিতাম আমি তোমায়। ভগবান কংস তোর কাছে ক্ষমা চাইবে? তোমার এই অবিশ্বাস আর অহংকারের ফলে জানি না সমুদ্র মন্থনে কত অসুরদের প্রাণ চলে গেছিল। যদি সেই দিন আমি নিদ্রা শক্তি হয়ে বাসুকি নাগের ভিতরে স্থাপিত না হতাম, তাহলে ওই দিন একটাও অসুর জীবিত থাকতো না। কিন্তু রক্ষা করা আমার ধর্ম, তাই আমারই চেষ্টায় অসুরদের জীবন বেঁচেছে আর সমুদ্র মন্থনও হয়েছে। असुर देवता का गठबंधन कर रहे मिलकर सागर मंथन। यह रत्नों निधिया का सागर, विष के संग है अमृत गागर। हर कोई अमृत का प्यासा, धन ऐश्वर्य अभिलाषा। यह मंथन है मन से मन का, यह मंथन है मन से मन का। देवासुर अमर जीवन का। দাঁড়াও সবাই। मंथन पर करे मंथन सागर, एक एक रात निकल रहे बाहर। निकला विषघातक ज्वाला, नहीं सूझे अब कोई। प्रकट भय तब भोले शंकर, बचाए जग विष को पीकर। नीलकंठ महादेव कहाए, सुर नर मुनि सब शीश झुकाए।
তুমি আবার কে? আমি ধন্বন্তরী। আর এই কলসিতে কি আছে? অমৃত আছে। অমৃত? এ কি করলেন উনি? সত্যটা বলে দিলেন। সেই অমৃত যা পান করলেই প্রাণীরা অমর হয়ে যায়, যার সামনে মৃত্যু দাসীর মতো হাত জোর করে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, সেই অমৃত। তাহলে ধন্বন্তরী, এই অমৃত কলস আমাকে দাও, এ আমার প্রাপ্য। এখানে যখন এতজন উপস্থিত, আমি তো শুধু তোমাকে দিতে পারবো না এই অমৃত কলস। এই কলসের উপর তোমার নয়, দেবতাদের অধিকার। কারণ মন্থন থেকে উঠে আসা বহুমূল্য বস্তুগুলি তুমি আগেই নিয়ে নিয়েছো। হে ধন্বন্তরী, আমি স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র, এই কলস আমাকে দিন। তুমি কি ভেবেছ ইন্দ্র? ধনরত্নের পরিবর্তে আমি এই অমৃত ছেড়ে দেব? এত মূর্খ আমি? নিয়ে নাও তুমি সকল ধনরত্ন, চাই না আমার। আমি শুধু এই অমৃত চাই, যা পান করে আমরা অমর হয়ে যাব। দাও ধন্বন্তরী। তুমি জেদ করছো কালনেমি। যে বস্তু তুমি নিয়েছো তা আমি ফিরিয়ে নিতে পারবো না। তাই নিয়মানুসারে এখন এই অমৃত কলস আমার প্রাপ্য। না ইন্দ্র, অমৃত কলস আমি তোমাকে নিয়ে যেতে দেব না। অমর হওয়ার তোমার এই পরিকল্পনা সফল হতে দেব না আমি। কালনেমি দেবতাদের সঙ্গে তর্ক করো না। ছিনিয়ে নাও অমৃত, ছিনিয়ে নাও। আমার অমরত্বের পথে বাধা হয়েও না ইন্দ্র। আপনি ঠিক আছেন তো? আমার চিন্তা ছাড়ুন বরুণ দেব, গিয়ে ওই কালনেমিকে আটকান। দেবরাজ ইন্দ্র, ওদের এখন আটকানো যাবে না। যদি ওকে আটকানো না যায় তাহলে অনেক বড় অনর্থ ঘটবে। সেটাই চিন্তার বিষয়। যদি অসুররা অমৃত পান করে, তাহলে আমাদের দেবতাদের অস্তিত্ব সংকটে পড়বে। কংস, কালনেমি রূপে তুমি ওই অমৃত কলস নিয়ে পালিয়ে যাওয়ার খুব বড় ভুল করেছিলে। ভুল ছিল না, অধিকার ছিল আমাদের, যা আমি ছিনিয়ে নিয়েছিলাম। কিন্তু তার কি পরিণাম হলো? আমার চেষ্টায় দেবতা এবং অসুরদের মধ্যে যে সম্পর্ক স্থাপন হতে চলেছিল, সেটা তোমার মূর্খতাপূর্ণ নির্ণয় দিয়ে বিনাশ করেছো। সমুদ্র মন্থনের উঠে আসা রত্নগুলোকে দেবতা ও অসুরদের মধ্যে ভাগ করে দিয়ে আমি যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করেছিলাম, আমার সেই চেষ্টাকে তুমি নষ্ট করেছো। তাহলে তুই কি বলতে চাইছিস? আমার ওই অমৃত দেবতাদের দিয়ে দেওয়া উচিত ছিল। তোমার না দেওয়া ইচ্ছা সত্ত্বেও অমৃত কলস তো সেই দেবতাদের কাছেই ফিরে এলো কংস। এলো, কিন্তু ছলনার দ্বারা এলো। কখনো কখনো যে যেইভাবে বুঝতে পারে তাকে সেইভাবেই বোঝাতে হয়। কংস, যদি তুমি আমায় নিরুপায় না করতে, তাহলে তুমি যেটা ছলনা বলছো সেটা আমার প্রয়োজনই পড়তো না। সবার আগে অমৃত আমি পান করব, আর পান করে অমর হয়ে যাব। না, এই অমৃতর ওপর প্রথম অধিকার আমার। আগে আমি অমৃত পান করব, তারপর অন্য কেউ করবে। না, সবচেয়ে আগে এই অমৃত আমি পান করব। এই, কেউ অমৃত আগে পান করবে না। এর উপর কেবল আমার অধিকার। এটা আমি ছিনিয়ে নিয়ে এসেছিলাম সর্বপ্রথম। তাই অমৃত গ্রহণ আমি করব, তারপরে তোমরা সবাই। সরো, সরো। কালনেমি, অমৃত নিজে নিজে সমুদ্র থেকে উঠে আসেনি। একে তুলে আনায় আমাদেরও পরিশ্রম আছে। এতে শুধু তোমার অধিকার নেই, এতে সবচেয়ে প্রথম আমার অধিকার। বাসুকির মুখের কাছে আমি দাঁড়িয়েছিলাম, তুমি নাও। আমার প্রাণ অধিক সংকটে ছিল, তাই সবচেয়ে আগে এটা আমি পান করব। দেখি কে আমাকে আটকাতে পারে।
ময়দানব, হ্যাঁ, সবার আগে আমি পান করব। বিদ্যুৎ জিহ্বা, আহ্বান করছি, সাহস থাকলে আটকাও। আজ এই অমৃতের জন্য এতদিনের একতা ভঙ্গ হলো। দেখলে পুত্র, কতটা বুদ্ধিহীন এই অসুরেরা। যে কার্য দেবতাদের সঙ্গে এক হয়ে সহজভাবে করতে পারত, তার জন্য নিজেদের মধ্যেই লড়াই করছে। জানি না এখন কি হবে পিতামহ। কে তুমি? কোথা থেকে এসেছো? এখানে কি করছো? আপনারা সবাই সত্যিই আমার পরিচয় জানতে চান? হ্যাঁ দেবী, আমরা জানতে চাই যে আপনি কে। তোমার মতো সুন্দরী আমি এই পুরো সংসারে আর দেখিনি। তোমার নৃত্যের কোনো তুলনাই হয় না। আর কণ্ঠস্বর তো যেন ঝর্ণা থেকে বয়ে যাওয়া কলকল জলের শব্দ। আপনার মিত্ররা আমার এত প্রশংসা করলো, আর আপনি তো একটাও শব্দ বললেন না কেন? আপনার কি আমার সৌন্দর্য ভালো লাগেনি? না না, আপনি খুবই সুন্দরী। যেমন আপনার নাম তেমনই আপনার রূপ, মনকে মোহিত করে দেওয়া মোহিনী আপনি। আপনারা সবাই এত বুদ্ধিমান আর সৌন্দর্যের গুণগ্রাহীও, কিন্তু
একটা কথা আমি বুঝতে পারছি না। কোন কথা দেবী? আমাদের কোন কথা আপনি বুঝতে পারেননি? এটাই যে নিজেদের মধ্যে যুদ্ধ কেন করছেন? সুন্দরী, আমরাই অমৃতের জন্য লড়াই করছিলাম। আগে কে পান করবে? তা এতে যুদ্ধ করার কি আছে? আপনারা নিজেদের মধ্যে এই অমৃত ভাগ করে নিন। সত্যি বলেছেন আপনি সুন্দরী। এবার আমরা এটাকে নিজেদের মধ্যেই ভাগ করে নেব, ভালোবেসে। এটা কে বিতরণ করবে সেটা তুমি বলো। আমার মতে সকলকে অমৃত উনিই ভাগ করে দিন। উনি আমাদের কাউকেই চেনেন না, তাই উনি যেটা করবেন পক্ষপাতিত্ব ছাড়াই করবেন। উনি সিদ্ধান্ত নেবেন যে আমাদের মধ্যে কে প্রথম অমৃত পান করবে। ঠিক বলেছ। আমার সৌভাগ্য যে আপনারা আমাকে এর যোগ্য মনে করেছেন। কিন্তু এই ন্যায় আমি তখনই করতে পারবো যখন অমৃত কলসের সব কাহিনী আমি জানবো।